হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। যদি আজ সেই মানুষটি আপনার জীবনে না আসতেন, যিনি প্রথম আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে শিখিয়েছিলেন, তাহলে কি আজ আপনি ভগবানের কথা শুনতেন? একবার নিজের হৃদয়ে হাত দিয়ে উত্তর দিন। যিনি প্রথম আপনাকে বলেছিলেন, এসো কৃষ্ণের পথে চলো, যিনি প্রথম আপনার হাতে জপমালা তুলে দিয়েছিলেন, যিনি প্রথম আপনাকে ভক্তদের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, যিনি প্রথম আপনার হাতে শ্রীমদ্ ভগবত গীতা তুলে দিয়েছিলেন, যিনি প্রথম বলেছিলেন জীবনের আসল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম, তিনি কে? তিনি হলেন বত্ম প্রদর্শক গুরু বা পথ প্রদর্শক গুরু। আজ অনেকেই দীক্ষা গুরুর মাহাত্ম্য জানেন, শিক্ষা গুরুর মাহাত্ম্য জানেন, কিন্তু যিনি প্রথম ভক্তির পথে দাঁড় করিয়ে দেন, সেই পথপ্রদর্শক গুরুর মাহাত্ম্য অনেক সময় ভুলে যান। কিন্তু শাস্ত্র কি তাতে ভুলে যেতে বলেছেন? না, কখনোই না। তাই এই পদ্মপ্রদর্শক গুরু কে? পদ্মপ্রদর্শক গুরু হলেন সেই মহাপুরুষ যিনি প্রথম আমাদের কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসেন। তিনি প্রথম আমাদের হাতে জপমালা তুলে দেন। তিনি প্রথম আমাদের হরিনাম জপ করতে শেখান। তিনি প্রথম আমাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে শেখান। তিনি প্রথম আমাদের গীতা অধ্যয়ন করতে শেখান। তিনিই প্রথম আমাদের ভগবানের সেবা করতে শেখান। তিনি প্রথম আমাদের বৈষ্ণব সেবা করতে শেখান। তিনি প্রথম আমাদের তুলসী মহারানীর সেবা করতে শেখান। তিনিই প্রথম আমাদের একাদশী পালন করতে শেখান। তিনিই প্রথম আমাদের প্রসাদ সেবার মাহাত্ম্য বোঝান। আর তিনি প্রথম আমাদের গুরু বৈষ্ণব ও ভগবানের প্রতি শ্রদ্ধা করতে শেখান। আপনি কি এসব নিজে নিজে শিখেছিলেন? না ভক্তবৃন্দ, কেউ একজন ধৈর্য ধরে আপনাকে শিখিয়েছেন, আপনার ভুলগুলি শুধরে দিয়েছেন। আপনি যখন ভক্তি জীবনে দুর্বল হয়ে পড়েছেন, তখন তিনি সাহস দিয়ে বলেছেন, হাল ছেড়ে দিও না, হরিনাম করো, কৃষ্ণ অবশ্যই কৃপা করবেন। সেই মহান ব্যক্তি হলেন আপনার বত্ম প্রদর্শক গুরু, অর্থাৎ পথ প্রদর্শক গুরু। কিন্তু এখানেই তার মহত্ব শেষ নয়। একজন প্রকৃত বত্ম প্রদর্শক গুরু কখনো তিনি নিজেকে জীবনের শেষ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত করেন না, বরং তিনি আপনাকে গুরু পরম্পরায় প্রতিষ্ঠিত একজন সদ্গুরুর কাছে নিয়ে যান, যাতে আপনি তার কাছ থেকে শাস্ত্রসম্মতভাবে শিক্ষা গ্রহণ করে ভক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। এই কারণেই পথপ্রদর্শক গুরুর ঋণ কখনো শোধ করা যায় না। শাস্ত্রেও কি বলছে? চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ অসংখ্য জন্ম ধরে ঘুরে বেড়ানো কোনো এক ভাগ্যবান জীবই গুরু ও কৃষ্ণের কৃপায় ভক্তির বীজ লাভ করে। আরও বলেছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। অর্থাৎ শ্রীকৃষ্ণ কৃপা করে গুরুর মাধ্যমে জীবকে শিক্ষা দেন। তাহলে তার প্রতি আমাদের কর্তব্য কি? যিনি আমাকে কৃষ্ণের পথে এনেছেন, যিনি আমাকে হরিনাম শিখিয়েছেন, যিনি আমাকে ভাগবত শিখিয়েছেন, যিনি আমাকে বৈষ্ণব সেবা শিখিয়েছেন, যিনি আমাকে সদ্গুরুর কাছে নিয়ে গিয়ে দীক্ষা গ্রহণের সমস্ত ব্যবস্থা করেছেন, তার প্রতি আমার কর্তব্য কি? শুধু কি প্রণাম? শুধু একটা ফুলের মালা? নাকি শুধু গুরুজি বলে ডাকা? না ভক্তবৃন্দ, প্রকৃত কৃতজ্ঞতা হলো তিনি যে ভক্তি জীবন আমাদেরকে শিখিয়েছেন, সেই ভক্তি জীবন পালন করা। তিনি যে হরিনাম শিখিয়েছেন, সেই হরিনাম নিষ্ঠার সঙ্গে জপ করা। তিনি যে ভাগবত শ্রবণ শিখিয়েছেন, সেই ভাগবত নিয়মিত শ্রবণ করা। তিনি যে বৈষ্ণব সেবা শিখিয়েছেন, সেই বৈষ্ণব সেবা করা। তিনি যে সঙ্গ করতে নিষেধ করেছেন, সেই সঙ্গ ত্যাগ করা। এবং তিনি যে শাস্ত্র মতো নির্দেশ দিয়েছেন, তার প্রতি আজীবন আনুগত্য রাখা। কারণ আনুগত্যই শিষ্যের অলংকার, আনুগত্যই ভক্তির প্রাণ। আনুগত্যহীন শিষ্য কখনো ভক্তিতে স্থির হতে পারে না। যিনি আমার আধ্যাত্মিক জীবনের প্রথম দরজা খুলে দিলেন, তার প্রতি যদি আমি অকৃতজ্ঞ হই, তার শাস্ত্রসম্মত উপদেশ অমান্য করি, তার আনুগত্য ত্যাগ করি, তাহলে কি আমার ভক্তি জীবনে কোনো প্রভাব পড়বে না?
শাস্ত্র কি বলে? অবশ্যই পড়বে, নিশ্চয়ই পড়বে। অনেকে মনে করেন গুরু সেবা মানে শুধু প্রণাম করা, মালা পরানো, জন্মতিথিতে ফুল দেওয়া। কিন্তু হে প্রিয় ভক্তবৃন্দ, এগুলো সম্মানের প্রকাশ হলেও প্রকৃত গুরু সেবা নয়। প্রকৃত গুরু সেবা কি? প্রকৃত গুরু সেবা তিনি যা শিখিয়েছেন তা জীবনে পালন করা। তিনি যদি বলেন যে প্রতিদিন অন্তত 16 মালা হরিনাম জপ করো, আর আমি যদি তা না করি, তাহলে কি আমি তার আনুগত্য করছি? যদি তিনি বলেন প্রতিদিন ভাগবত পড়ো ও শ্রবণ করো, আর যদি আমি মাসের পর মাস ভাগবতই না খুলি, তাহলে কি আমি তার শিক্ষা গ্রহণ করছি? আর তিনি যদি বলেন ওই ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করো, আর আমি যদি সেই ব্যক্তিদের সঙ্গ ত্যাগ না করে বরঞ্চ তাদের আপ্যায়ন করি, তাহলে কি আমি তার আনুগত্য স্বীকার করছি? যদি তিনি বলেন বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকো, আর আমি যদি বৈষ্ণব নিন্দায় আনন্দ পাই, তাহলে কি আমি তার শিষ্যসুলভ আচরণ করছি? না ভক্তবৃন্দ, আনুগত্য মুখে নয়, আনুগত্য জীবনে প্রকাশ পায়। অর্জুন আমাদের কি শিক্ষা দেন? অর্জুন যদি বলতেন হে কৃষ্ণ, আপনার কথা খুব সুন্দর, কিন্তু আমি নিজের ইচ্ছা মতো চলবো, তাহলে কি তিনি গীতার আদর্শ শিষ্য হতেন? না ভক্তবৃন্দ, তিনি কখনোই তা হতেন না। গীতার শেষে অর্জুন বললেন নষ্ট মোহ স্মৃতির্লব্ধা, অর্থাৎ হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে, এখন আমি আপনার আদেশ পালন করব। এই একটি বাক্যই প্রকৃত শিষ্যের পরিচয়। করিষ্যে বচনং তব, অর্থাৎ আমি আপনার নির্দেশ পালন করব। আপনার পথপ্রদর্শক গুরু যদি আপনাকে শিখিয়ে থাকেন প্রতিদিন হরিনাম করতে, প্রতিনিয়ত নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করতে, ভগবানের সেবা করতে, বৈষ্ণবদের সম্মান করতে, অহংকার ত্যাগ করতে, শাস্ত্র সম্মত সৎ গুরুর আশ্রয়ে থাকতে, তাহলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা হলো এই শিক্ষাগুলোকে সারা জীবন বুকে ধারণ করে রাখা। যে শিষ্য গুরুর দেওয়া পথ ছেড়ে নিজের মন গড়া পথ বেছে নেয়, সে ধীরে ধীরে ভক্তির দৃঢ়তা হারাতে পারে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। অর্থাৎ শ্রীকৃষ্ণ গুরুর মাধ্যমে শিক্ষা দান করেন। তাই গুরুর শাস্ত্রসম্মত নির্দেশকে অবহেলা করা মানে কৃষ্ণ প্রদত্ত শিক্ষাকেই অবহেলা করার ঝুঁকি নেওয়া। হে প্রিয় ভক্তবৃন্দ, আজ একটু স্মরণ করুন যে মানুষটি আপনার জীবনে প্রথম হরে কৃষ্ণ নামটি এনে দিয়েছিলেন। আজ যদি তিনি না থাকতেন, আপনি কি আজ এই ভিডিওটি দেখতেন? আপনি কি আজ ভাগবতের কথা শুনতেন? আপনি কি আজ কৃষ্ণ নাম জপ করতেন? হয়তো না। তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সর্বশ্রেষ্ঠ উপায় হলো তিনি যে ভক্তির পথ দেখিয়েছেন সেই পথ থেকে কখনো সরে না যাওয়া। যদি কোনো ভক্ত অহংকারে পড়ে তার বত্মপ্রদর্শক গুরুর কথা অমান্য করে, তাকে অবজ্ঞা করেন, তার হৃদয়ে কষ্ট দেন, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর আমাদের শাস্ত্রই দিচ্ছে। ভক্তির প্রথম শত্রু কি জানেন তো? ভক্তির প্রথম শত্রু হচ্ছে অহংকার। ভক্তি শুরু হয় বিনয় দিয়ে, আর ভক্তির পতন হয় অহংকার দিয়ে। যেদিন শিষ্য মনে করতে শুরু করে এখন আমার আর কারুর প্রয়োজন নেই, আমি সব জানি, সেদিন থেকেই তার বিপদ শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এখানে তিনটি বিষয় বলেছেন, প্রণিপাত অর্থাৎ বিনয়, পরিপ্রশ্ন অর্থাৎ সৎভাবে জিজ্ঞাসা, সেবা অর্থাৎ আনুগত্যর সঙ্গে সেবা। যেখানে বিনয় চলে যায় সেখানে ভক্তিও দুর্বল হতে শুরু করে। অনেকে ভাবেন আমি গুরুর কথা শুনছি না, এতে কি হবে? হে প্রিয় ভক্তবৃন্দ, শাস্ত্র দেখায় আধ্যাত্মিক পতন অনেক সময় বাইরে নয়, ভিতর থেকেই শুরু হয়। প্রথমে হরিনামে আর আগের মতো আনন্দ থাকে না, ভাগবত শুনতে ইচ্ছা করে না, বৈষ্ণব সঙ্গ ভারী বলে মনে হয়,
সেবার উৎসাহ কমে যায়, তারপর ধীরে ধীরে জাগতিক আকর্ষণগুলি বাড়তে থাকে। এই কারণেই আচার্যরা বারবার বলেছেন, ভক্তিকে রক্ষা করতে হলে বিনয় ও আনুগত্য রক্ষা করতে হবে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভাবুন তো একবার, অসংখ্য জন্ম ধরে ঘুরে বেড়ানোর পর শ্রীকৃষ্ণ কৃপা করে একজন বত্ম প্রদর্শক গুরুকে আপনার জীবনে পাঠিয়েছেন। তিনি আপনাকে হরিনাম শিখিয়েছেন, তিনি আপনাকে ভাগবত শিখিয়েছেন, তিনি আপনাকে ভক্ত সঙ্গ দিয়েছেন, তিনি আপনাকে সৎ গুরুর কাছে নিয়ে গিয়ে দীক্ষার ব্যবস্থা করেছেন। এমন একজনের প্রতি অকৃতজ্ঞ হওয়া কি ভক্তের শোভা পায়? আনুগত্য মানে শুধু গুরুর সামনে মাথা নত করা নয়। প্রকৃত আনুগত্য হলো তিনি যে শিক্ষা দিয়েছেন তা মৃত্যুর দিন পর্যন্ত পালন করা। তিনি যদি শিখিয়ে থাকেন প্রতিদিন হরিনাম করবে, তাহলে প্রতিদিন হরিনাম করা। তিনি যদি বলেন বৈষ্ণব অপরাধ থেকে বাঁচবে, তাহলে প্রাণপণ চেষ্টা করা বৈষ্ণব অপরাধ এড়াতে। তিনি যদি বলেন ভাগবত শ্রবণ ছেড়ো না, তাহলে কোনো অবস্থাতেই ভাগবত শ্রবণ না ছাড়া। তিনি যদি বলেন অসৎ সঙ্গ থেকে দূরে থাকো, তাহলে কোনোভাবেই তাদের সঙ্গ করা যাবে না। এটাই গুরুর প্রতি প্রকৃত ভালোবাসা। প্রিয় ভক্তবৃন্দ, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার স্মরণ করুন, যে মানুষটি প্রথম আপনার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র পৌঁছে দিয়েছিলেন, যিনি প্রথম আপনার হাতে জপমালা দিয়েছিলেন, যিনি প্রথম আপনাকে কৃষ্ণের পথে ডেকেছিলেন, তার জন্য আজ অন্তত একবার আন্তরিকভাবে প্রার্থনা করুন। বলুন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, যার মাধ্যমে আপনি আমাকে আপনার পথে এনেছেন, তার চরণে যেন আমি সর্বদা কৃতজ্ঞ, বিনয়ী ও শাস্ত্রসম্মত আনুগত্যে প্রতিষ্ঠিত থাকতে পারি। তার শেখানো ভক্তি পথ থেকে যেন কোনোদিন বিচ্যুত না হই। প্রিয় ভক্তবৃন্দ, আজ একটি প্রশ্ন নিজের হৃদয়কে করুন, যদি সেই মানুষটি আপনার জীবনে না আসতেন, যিনি প্রথম আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র শিখিয়েছিলেন, তাহলে কি আজ আপনি কৃষ্ণ ভক্তির এই পথে থাকতেন? যিনি আপনার হাতে প্রথম জপমালা তুলে দিয়েছিলেন, ভাগবত শুনতে শিখিয়েছিলেন, বৈষ্ণব সেবা করতে শিখিয়েছিলেন, ভগবানের চরণে মাথা নত করতে শিখিয়েছিলেন এবং শেষ পর্যন্ত একজন স্বাস্থ্যসম্মত সদ্গুরুর কাছে পৌঁছে দিয়েছিলেন, তিনি শুধু একজন মানুষ নন, তিনি আপনার জীবনে শ্রীকৃষ্ণের করুণার এক মূল্যবান মাধ্যম। তার প্রতি সবচেয়ে বড় সম্মান ফুলের মালা নয়, মুখের প্রশংসাও নয়, তার শেখানো কৃষ্ণ ভক্তির পথ থেকে কখনো বিচ্যুত না হওয়া এবং তার আনুগত্য থাকায় তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। আজ যদি কখনো তার কোনো উপদেশ অমান্য করে থাকেন বা তার হৃদয়ে কষ্ট দিয়ে থাকেন, তবে তার অন্তর থেকে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমাকে বিনয় দিন, কৃতজ্ঞতা দিন, আর যার মাধ্যমে আমাকে আপনার পথে এনেছে, তার শাস্ত্রসম্মত শিক্ষা যেন আমি সারা জীবন হৃদয়ে ধারণ করতে পারি, তার অনুগত থাকতে পারি। কারণ যে হাত একদিন আপনাকে কৃষ্ণ ভক্তির পথে ধরেছিল, সেই হাতের ঋণ শুধু এই জীবনে নয়, জন্ম জন্মান্তরে শোধ করা যায় না। হরে কৃষ্ণ।